কর্মচারীদের জন্য নবম পে কমিশন গঠন, দীর্ঘ প্রতীক্ষার অবসান। ভূমিকা: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম পে কমিশন গঠন করা হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য গঠিত এই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অর্থ সচিব ও বিশ্বব্যাংকের বিকল্প পরিচালক জাকির আহমেদ খান। কমিশনকে আগামী 6 মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই পদক্ষেপ উচ্চ মূল্যস্ফীতির কারণে বিপর্যস্ত সরকারি কর্মচারীদের জীবনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনতে পারে বলে আশা করা হচ্ছে। পে কমিশন গঠনের প্রেক্ষাপট: গত কয়েক বছর ধরে বাংলাদেশে উচ্চ মূল্যস্ফীতি এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যা সাধারণ মানুষের প্রকৃত আয় কমিয়ে দিয়েছে। সরকারি কর্মচারীরাও এর বাইরে নয়। বর্তমানে তারা 2015 সালের 8ম পে স্কেল অনুযায়ী বেতন ও ভাতা পাচ্ছেন, যেখানে সর্বনিম্ন বেতন 20তম গ্রেডে 8,250 টাকা এবং সর্বোচ্চ বেতন প্রথম গ্রেডে 78,000 টাকা। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরা, যাদের মাসিক আয় খুব কম, তারা চরম আর্থিক সংকটে ভুগছেন। এই প্রেক্ষাপটে একটি নতুন পে কমিশন গঠনের দাবি দীর্ঘদিন ধরে জোরালো হচ্ছিল। মূল্যস্ফীতির চাপ সামলাতে সরকার গত বছর নভেম্বরে মহার্ঘ ভাতা দেওয়ার জন্য একটি কমিটি গঠন করেছিল, কিন্তু অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তহবিলের অভাবের কথা বলায় সেই উদ্যোগ থেমে যায়। এর ফলে সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ আরও বাড়ে। বর্তমান পে কমিশন গঠন সেই অসন্তোষ প্রশমিত করার একটি বড় পদক্ষেপ। নবগঠিত কমিশনের সম্ভাব্য চ্যালেঞ্জ ও প্রত্যাশা: এই পে কমিশনের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে একটি বাস্তবসম্মত বেতন কাঠামো তৈরি করা, যা সকল গ্রেডের কর্মচারীর জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করবে। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির নবগঠিত কমিশনকে স্বাগত জানিয়েছেন এবং কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছেন। তিনি 20টি বেতন গ্রেড কমিয়ে 12টিতে নামিয়ে আনার সুপারিশ করেছেন, যা বেতন বৈষম্য কমাতে সাহায্য করবে। এছাড়া 2015 সালের পর প্রায় 2.5 বছরের অতিরিক্ত সময় পার হওয়ায় কর্মচারীদের যে আর্থিক ক্ষতি হয়েছে তা পুষিয়ে দেওয়ার জন্য তিনি কমিশনকে অনুরোধ করেছেন। বাজেটে বরাদ্দ ও আর্থিক দিক: 2025-26 অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ মোট 84,684 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। 2024-25 অর্থবছরের মূল বাজেটে এই বরাদ্দ ছিল 82,977 কোটি টাকা। এই বর্ধিত বরাদ্দ থেকে বোঝা যায় যে সরকার সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নতির বিষয়ে গুরুত্ব দিচ্ছে। তবে মহার্ঘ ভাতা দেওয়ার জন্য তহবিল অপ্রতুলতার যে বিষয়টি সম্প্রতি উঠে এসেছে, তা নতুন পে কমিশনের সুপারিশ বাস্তবায়নের ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। উপসংহার: নবম পে কমিশন গঠন নিঃসন্দেহে সরকারি কর্মচারীদের জন্য একটি ইতিবাচক খবর। এটি তাদের দীর্ঘদিনের দাবি পূরণ করেছে এবং আর্থিক সংকটের সময়ে আশার আলো দেখাচ্ছে। তবে এই কমিশনের সাফল্যের উপর নির্ভর করবে এর সুপারিশগুলো কতটা কার্যকরভাবে এবং দ্রুততার সাথে বাস্তবায়িত হয়। এটি শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, বরং একটি ন্যায্য এবং বৈষম্যহীন বেতন কাঠামো নিশ্চিত করতে পারলে তা সরকারি কর্মপরিবেশে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আমরা আশা করি নবগঠিত কমিশন তাদের নির্ধারিত সময়ের মধ্যেই একটি সুচিন্তিত প্রতিবেদন জমা দেবে এবং সরকারের পক্ষ থেকে সেই সুপারিশগুলো দ্রুত কার্যকর করার পদক্ষেপ নেওয়া হবে।